আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে মূলত সালাম দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন রাত বেলা আর সারাদিন একটু কি করেছি সেগুলি শেয়ার করব। আর আমার ছেলে কি বানাইলো সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। আজকের ভিডিওটা ছোট্ট একটা ব্লগ হচ্ছে, অবশ্যই ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি সবাই অবশ্যই ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলিয়েন না আমাকে। সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন এবং পাশে থাকবেন, সবসময় ভালোবেসে বন্ধু হয়ে থাকবেন পাশে, এটাই আপনাদের দোয়া চাই। তো যাই হোক, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আসতে চলেছে আপনাদের মাঝে। আর আমরা কোথায় যাব না যাব সেগুলি তো শেয়ার করব। আর খুবই আনন্দের বিষয়, অনেক কষ্টও ছিল, দুঃখও ছিল, তার মধ্যে কিছু কিছু আনন্দের গল্পও আছে, সেগুলি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর ভিডিওর সঙ্গে থাকলে কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা একটু শেয়ার করি, চলুন। তো দেখুন ভিউয়ার্স বন্ধুরা, আমার ছেলে কি করতেছে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই তো আমার ছেলে কিন্তু এটা আইপিএস বানাইছে। খুব কারেন্ট যাওয়া আসা করতেছে, তো নিজে নিজেই কিন্তু বসে থেকে এই যে আইপিএস বানালো। আর দেখুন ওর খুঁটিনাটি কত যাবতীয় জিনিসপাতি দেখতে পাচ্ছেন। আর ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করতেছে, কত কি না হিটলারি করতে পারে। দেখুন এই যে লাইট জ্বলাচ্ছে, আর এদিকে নাকি এটাকে কি বলে আব্বু, এটা হচ্ছে তাপমাত্রা মাপার জন্য, যাই হোক ওটা বলে না, ওটা কি জিনিস, কিন্তু ভিডিওতে কথা বলতে চায় না, কথা বলে না। তো এটা কি বলে আপনারা অবশ্যই বলতে পারেন, এটা মাল্টিমিটার না কি বলে। তো যাই হোক ওইটা। আর এই তো ওর যাবতীয় জিনিসপাতি দেখাই দিলাম আপনাদেরকে। আর বসে এগুলি করতেছে, ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ও নিজে নিজে কিন্তু ছোট্ট বয়স থেকে এগুলির প্রতি ওরা অনেক ধারণা বেশি, তো ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে দিই। আর ছেলের বুদ্ধি, তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার দুই ছেলে মেয়ের যেন ওদের মনের আশাগুলি সবসময় পূরণ করতে পারে। আমার দুই ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন আরও কি করছি সেগুলি শেয়ার করা যাক। এই তো দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এখানে পেঁপে আর আলু নিয়েছি, এগুলি ভাপ দিয়ে নেওয়া হয়েছে হলুদ দিয়ে। তো এই পেঁপে দিয়ে আর আলু দিয়ে ডিম ঝোল খেতে আমার খুব মন চেয়েছিল, তো ভাবলাম সেটা রান্না করে আর আপনাদের সঙ্গে শেয়ার করে। যাই হোক, প্রতিদিনের ব্লগগুলি তো আপনাদের সঙ্গে আমি একটু করে শেয়ার করি, তো চলুন সেটাই তো শেয়ার করতেছি। আর আজকে সারাদিন দুপুর থেকে কি করলাম না করলাম, তো সেটাই তো শেয়ার করি। আর আপনারা কে কেমনভাবে পেঁপে দিয়ে রেসিপি করেন অবশ্যই জানাবেন। তো আর এদিকে দেখুন বৃষ্টি হয়েছে, এদিকে পানি জমে আছে, আর আকাশের কি অবস্থা, মেঘ লেগে আছে, অন্ধকার। আর এই যে আমি রান্নাঘরে থেকে রান্না করতে করতে ভাবলাম যে একটু শর্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর দেখুন বৃষ্টি হওয়ার জন্য সবুজ গাছপালাগুলি দেখতে এতই সুন্দর লাগছে। কিছুদিন আগেও মনে হলো গাছের পাতাগুলি মনে হচ্ছে একবারে লাল লাল হয়ে গেছে, আর এখন কি সুন্দর সবুজ হয়ে গেছে। আর প্রকৃতিটাও অনেক সুন্দর হয়েছে। আর বৃষ্টি আল্লাহর কত নিয়ামত, তাই না? বৃষ্টি হলে কিন্তু প্রকৃতিটাও ঠান্ডা হয়ে যায়। তো এদিকে প্রকৃতিটা দেখতে দেখতে আবার ভাবলাম ডিমটা ভেজে নিয়ে, তো ডিমগুলি কিন্তু ভেজে আমি ছোটো টুকরা করে কেটে নিলাম। আর এখন কিন্তু এই যে তরকারি রান্না শেষের দিকে, তরকারিতে কিন্তু এই ডিমগুলি আমি এখন মিক্স করে দিব, দিয়ে বলক উঠাই নিব, আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই যে ভাজা ডিমগুলি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এখন একটু বলক উঠিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি পরিবেশন করে নিব, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিনের ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই তো আজকে দুপুরের কি রান্না করলাম, তো চলুন এটাই দেখাই। তো এখানে ডাল আলু দিয়ে রান্না করেছি, আর এখানে পেঁপে আর আলু দিয়ে কিন্তু ডিম ঝোল, এদিকে ভাত, আর ওইদিকে ভেন্ডি ভাজিটা কিন্তু এখনও শেষ হয় নাই। তো চলুন এই যে ভেন্ডি ভাজি কিন্তু আমি আলু দিয়ে করতেছি। আপনারা কি আলু দিয়ে ভেন্ডি ভাজি করে খান অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু আলু দিয়ে ভেন্ডি ভাজি করলাম, আর এই তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ারও করে ফেললাম। তো কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকে দুপুরের এই রেসিপি ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ঘরটা একটু পরিষ্কার করব, ঘরে অনেক ময়লা জমেছে, বিছনা টিছনা ঝাড়লাম, ঝাড়ার পরে
ময়লাটা পড়েছে, তো ঘরটা একটু ঝাড়াঝুড়ি করে একবারে গোসলে যাব, গোসল করে তারপর ফ্রেশ হয়ে চলে আসব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।